আজকে আমরা পবিত্র কুরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং সবার জন্য এক সার্বজনীন বার্তা নিয়ে এসেছে। এটা হলো সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াত, যা এক গভীর আশার কথা বলে। চলুন এই আয়াতটার গভীরে ঢোকা যাক। কোরআনের একদম শুরুর দিকেই কিন্তু এই আয়াতটা এমন একটা মৌলিক নীতি প্রতিষ্ঠা করছে যা সবার জন্যই প্রযোজ্য। দেখুন, আয়াতের শুরুতেই কিন্তু এর মূল কথাটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখানে এমন এক মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যা কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের সীমানায় বাধা নয়। তার মানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এই আয়াত সৃষ্টিকর্তার পুরস্কার পাওয়ার জন্য একটা সার্বজনীন মানদণ্ড ঠিক করে দিচ্ছে। এখানে বলা হচ্ছে মুক্তি নির্ভর করে খাঁটি বিশ্বাস আর ভালো কাজের উপর, কে কোন দলের সদস্য সেটার উপর নয়। আচ্ছা, তাহলে এই কথাটা বোঝানোর জন্য আয়াতটিতে ঠিক কোন কোন গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে? এখানে দেখুন, 4টা আলাদা সম্প্রদায়ের নাম নেওয়া হয়েছে, যা এই আয়াতের অন্তর্ভুক্তিমূলক বার্তার ভিত্তি তৈরি করে। প্রথমে বলা হচ্ছে যারা ঈমান এনেছে, মানে মুসলিম, তারপর ইহুদি, খ্রিস্টান এবং সাবি সম্প্রদায়। এখন এই লিস্টে সদীরের উল্লেখটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই নামটা হয়তো অনেকের কাছেই নতুন। তাদের আসল পরিচয় নিয়ে কিন্তু গবেষকদের মধ্যে নানা রকম মত আছে। কেই বলেন তারা হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের অনুসারী ছিলেন, আবার কারো মতে তারা প্রাচীন মেসোপটেমিয়ার তারকা পূজারী ছিলেন। এই যে একটা অস্পষ্টতা, এটা কিন্তু আয়াতের সার্বজনীন আবেদনকে আরও শক্তিশালী করে, কারণ এটা প্রমাণ করে বার্তাটা কেবল তৎকালীন পরিচিত গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তো এই দলগুলোর নাম বলার পরেই আয়াতটা কিন্তু আমাদের মনোযোগ আর একটা জরুরি দিকে নিয়ে যাচ্ছে। আর তা হল, পরিচয় যাই হোক না কেন, পুরস্কার পেতে হলে কিছু শর্ত মানতে হবে। পুরস্কার পাওয়ার জন্য এখানে 3টা খুব স্পষ্ট আর মৌলিক শর্ত দেওয়া হয়েছে। এক আল্লাহর উপর বিশ্বাস রাখা, 2 পরকাল বা শেষ দিবসের উপর বিশ্বাস রাখা, আর 3 ভালো কাজে মানে সৎকর্মে লেগে থাকা। আর এটাই কিন্তু দারুণভাবে দেখিয়ে দেয় যে মূল ফোকাসটা হলো ব্যক্তির ভেতরের বিশ্বাস আর তার বাইরের ভালো কাজের ওপর, বাহ্যিক পরিচয়ের ওপর নয়। তো যারা এই শর্তগুলো পূরণ করবে তাদের জন্য কি আছে? তাদের জন্য আয়াতটিতে শান্তি আর নিরাপত্তার এক অসাধারণ অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। চলুন দেখি সেই প্রতিশ্রুতিটা ঠিক কি। প্রতিশ্রুতির প্রথম অংশটাই দেখুন কি বলছে। বলা হচ্ছে তাদের প্রচেষ্টা বৃথা যাবে না, তাদের সব কাজ স্বীকৃত হবে এবং তারা সরাসরি তাদের প্রভুর কাছ থেকে পুরস্কার পাবে। আর প্রতিশ্রুতিটা কিন্তু দ্বিমুখী। কোনো ভয় নেই, এর মানে হলো ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন থাকবে না। আর চিন্তিত হবে না, এর মানে হলো যা হয়ে গেছে অতীতের কোনো ভুল বা কষ্ট নিয়ে কোনো আফসোস থাকবে না। একবার ভেবে দেখুন কি অসাধারণ একটা মানসিক প্রশান্তির কথা বলা হচ্ছে এখানে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই অসাধারণ আয়াতের মূল কথাটা কি? চলুন আরেকবার সংক্ষেপে দেখে নিই। তার মানে দিনের শেষে আসল কথাটা হলো এক গভীর অন্তর্ভুক্তির বার্তা। এই আয়াত আমাদের শেখায় যে মূল বিষয় হলো বিশ্বাসের সারমর্ম আর ভালো কাজ, কোনো বাহ্যিক পরিচয় বা লেবেল নয়। এত কিছুর পর একটা প্রশ্ন কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হয়। আজকের এই পৃথিবীতে যেখানে ধর্ম আর পরিচয় নিয়ে এত বিভেদ, এত সংঘাত, সেখানে এই আয়াতের বার্তাটা আমাদের ধর্মীয় সহনশীলতা আর পারস্পরিক শ্রদ্ধা নিয়ে নতুন করে কি ভাবতে শেখায়?